ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরা সরকার মঙ্গলবার ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ত্রিপুরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, সোমবারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এছাড়া সহকারী কমান্ড্যান্ট কান্তিনাথ ঘোষকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কূটনৈতিক মিশনে হামলার ঘটনার পর আগরতলায় বাংলাদেশ মিশনে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এই ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সোমবার দুপুরে ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে এই হামলার ঘটনা ঘটে। আগরতলা থেকে সন্ধ্যায় মোবাইল ফোনে সময় সংবাদকে হামলার তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক জানান, ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা দুপুরে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। সেখানে তারা ভাঙচুর চালায়। এছাড়া বাংলাদেশ মিশনে টাঙানো একটি পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।